আসসালামু আলাইকুম। আমরা অনেকেই ফোন ব্যবহার করে থাকি, বাট কিভাবে নাম্বার সেভ করতে হয় এটা কিন্তু জানি না। তো অনেক সময় দেখা যায় বিভিন্ন ব্যক্তি, আননোন ব্যক্তি আমাদের কাছে কল দিয়ে থাকে এবং তাদের নামটা আমরা সেভ করতে চাই। তাছাড়া এখান থেকে আমরা কোনো নাম্বার পাতিয়ে অর্থাৎ ট্যাপ করে কিন্তু এখান থেকে সেভ করতে চাই, বাট কিভাবে সেভ করতে হয় এটা কিন্তু জানি না। তো কিভাবে সেভ করবেন চলুন আজকে ভিডিওতে দেখে নেব। ওকে, শুরুতে নাম্বার সেভ করার জন্য কি করতে হবে, আমাদের কল যে প্যাড রয়েছে এখানে চলে যেতে হবে। তো এখান থেকে অনেক সময় আমরা নাম্বার ট্যাপ করে বা পাতিয়ে এখান থেকে সেভ করতে চাই। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা একটা নাম্বার এখান থেকে তুলে নিয়েছি। তো এই নাম্বার তোলার পরপরই দেখতে পাচ্ছেন উপরে অনেকগুলো অপশন রয়েছে। তো অনেকগুলো অপশন থেকে প্রথম অপশন দেখতে পাচ্ছেন লেখা রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ কন্ট্যাক্ট, তার নিচে রয়েছে অ্যাড এ কন্ট্যাক্ট। তো এই দুইটি অপশন থেকে কিন্তু আমরা নাম্বার সেভ করতে পারবো। তো নতুন নাম্বার সেভ করার জন্য ক্রিয়েট এ নিউ কন্ট্যাক্ট অপশনে আপনাদের ক্লিক করতে হবে। তো এভাবে ডায়াল প্যাডে নাম্বার তুলে যদি সেভ করতে চান তাহলে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের নাম লেখার অপশন চলে আসছে। জাস্ট কী করবেন, এখান থেকে আপনাদের যে নামটি রয়েছে সিলেক্ট লিখে দিবেন। দেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন সেভ ছিল, সেভ অপশনে ক্লিক করলে সেভ হয়ে যেত। তো আমরা সচরাচর এখান থেকে সেভ করি না, আমরা মূলত কল দেওয়ার পরে সেভ করি। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা ব্যক্তি আমার কাছে কল দিয়েছিল, এই নামটা আমরা সেভ করতে চাই। তো সেভ করার জন্য কী করতে হবে, এই নাম্বারের উপরে ট্যাপ করতে হবে অথবা এখানে প্রোফাইল মতো রয়েছে এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করলে এভাবেই কিন্তু নাম্বারটা ওপেন হবে। এখানে উপরে দেখতে পাচ্ছেন একটা মানুষের আইকন দিয়ে প্লাস চিহ্ন দেওয়া রয়েছে, এরকম চিহ্ন যেখানেই দেখবেন এখানেই মূলত ক্লিক করে দিবেন। এটি মূলত সেভ আইকন। তো দেখতে পাচ্ছেন সেমভাবেই কিন্তু আমাদের নাম লেখার জন্য বলা হচ্ছে। তো কোনো এই ব্যক্তির নামটি লিখে কী করবেন, সেভ অপশনে ক্লিক করবেন, তাহলে নামটি সেভ হয়ে যাবে। তাছাড়া এখানে যদি লক্ষ্য করেন এখানে নাম লেখার পরে এখানে ইউজার নেম দেওয়া রয়েছে এবং নিচে রয়েছে নাম্বার। তো আপনাদের প্রয়োজন হলে এখান থেকে নাম, নাম্বার সব কিছুই পরিবর্তন করে নিতে পারেন। তাছাড়া নিচে দেখতে পাচ্ছেন বাম সাইডে মোর ডিটেলস লেখা রয়েছে, এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করলে কি হবে, এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইলের ছবি রয়েছে। তাছাড়া আপনার কল দিলে তার ছবিটার সামনে ভেসে উঠবে, এটিও দেওয়া রয়েছে। তাছাড়া এর নিচে দেখতে পাচ্ছেন নাম, ইউজার নেম, নাম্বার এবং ইমেল অ্যাড্রেস সব কিছুই কিন্তু এখান থেকে আপনারা অ্যাড করতে পারবেন। তো আমরা যেহেতু শুধুমাত্র নামটি সেভ করবো, এই জন্য কী করতে হবে, উপর থেকে আপনারা কী করবেন, যে নাম অপশন রয়েছে নেম, তো জাস্ট এখানে নামটা লিখে দিবেন এবং নিচে দেখতে পাচ্ছেন নাম্বারটি রয়েছে, জাস্ট এই নাম্বারটি এভাবেই থাকবে। ওকে, তো এভাবেই কিন্তু উপরে দেখতে পাচ্ছেন সেভ লেখা রয়েছে, এই সেভে ক্লিক করলে কিন্তু অটোমেটিক সেভ হয়ে যাবে, এখানে আর কিছু করা লাগবে না। তো আমরা কি করব, এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা একটা নাম অলরেডি লিখে দিয়েছি, লেখার পরে উপরে সেভ রয়েছে, জাস্ট সেভে ক্লিক করলে তার নাম এবং নাম্বারটি সেভ হয়ে থাকবে। তো আরও যদি ডিটেলস এখান থেকে সেভ করতে চাই তাহলে এখান থেকে আপনারা সেভ করতে পারছেন। ওকে, আজকে ভিডিও পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।